যেই ম্যাচটা হয়েছে সেখানে শুরু থেকে মনে হচ্ছিল যে পাকিস্তান আসলে যেই ছন্দে ছিল সেখান থেকে একটুখানি বাইরে। ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই খেলা, তো তবুও ওয়েস্ট ইন্ডিজকে পুরো সিরিজে অনেকটা নড়বড়ে দেখা যাচ্ছিল। টি-20তেও অনেক দিন পরে তাদের জয় খরাটা ঘুচেছে। সো কি মনে হচ্ছে যে আসলে ওয়েস্ট ইন্ডিজ অ্যাজ এ টিম মানে কতখানি স্ট্রং, এবং শুরুর দিকে ওয়ার্ল্ড কাপ জিতেছে, কত কত লেজেন্ডারি প্লেয়ার খেলেছে, সেই টিমটা আসলে এতখানি চাপে যে 6 বছর বাদে পাকিস্তানের বিরুদ্ধে তারা জিতলো, কীভাবে দেখছেন ব্যাপারটাকে? এক্স্যাক্টলি, তারা তো আসলে ম্যাচই জিততে পারছিল না, টানা অনেকগুলো ম্যাচ তারা খেলছে। ম্যাচ জেতাটা খুব বেশি জরুরি ছিল আসলে ওয়েস্ট ইন্ডিজের জন্য এই মুহূর্তে, এবং তারা অবশেষে একটা ম্যাচ জিততে পেরেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল, এবং সেই জায়গাটা থেকে টি-20 ফরম্যাটটাতে অন্তত ধরা হচ্ছিল যে তারা একটু বেটার পারফরমেন্স করবেন। স্বাভাবিকভাবে ওয়েস্ট ইন্ডিজ টি-20তে বেটার ক্রিকেট খেলে থাকে, তবে ওয়ানডে ফরম্যাটে এসে তারা একটা জয় পেয়েছেন। এটা নিশ্চয়ই সামনে তাদেরকে একটা ইন্সপিরেশন যোগাবে যে তারা আসলে ম্যাচ জিততে পারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ম্যাচ সামিটে যদি দেখে নেই, যেহেতু বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল, 37 ওভারের খেলা হয়েছে। পাকিস্তান সেখানে 171 রান করতে পেরেছিল 7 উইকেট হারে। মোহাম্মদ নওয়াজ তিনি 36 রান করেছিলেন, হাসান তালাত তিনি 31 করেছিলেন, শফিক 26, আয়ুব 23, 3টা উইকেট নিয়েছিলেন সিলেস। সেই রসম চেইস তিনি 26 রানে 1টা উইকেট তো নিয়েছেনই, ব্যাট হাতেও হি ওয়াজ সাকসেসফুল। তার ইনিংসে ভরপুরই আসলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিতেছে। 49 রান তিনি করেছেন 47 বলে। রাদারফোর্ড তিনি 33 বলে 45 রান করেছেন, শাই হোপ 32, গ্রেভস 26, নওয়াজ 2টো উইকেট নিয়েছিলেন। বল হাতে ডাকওয়ার্থ, লুইস অ্যান্ড স্টার্ন মেথডে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে ম্যাচটা জিতেছে, এবং সিরিজটাও এই মুহূর্তে লেভেলে আছে, একে আছে, এবং একটা সম্ভাবনা এখনও আছে ওয়েস্ট ইন্ডিজের জন্যে। এবং ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে একটা আসলে বাংলাদেশের জন্য খারাপ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ জেতায়। র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ 9 উঠে এসছে, বাংলাদেশ 10-এ নেমে গেছে আবারও ওয়ানডেতে, এবং শেষ ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতুক বা হারুক ওই বাংলাদেশকে 10-এই থাকতে হবে। এটা কীভাবে দেখছেন? এবং সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা, সেই ইস্যুটাও অনেকে কমেন্ট করছেন, আমরা নিশ্চয়ই ফ্রি হিটে সেই কমেন্টগুলো পড়বো। বাংলাদেশের তো এই মুহূর্তে আসলে সেই সুযোগটাও নেই, টি-20 ক্রিকেটে ভরপুর শিডিউল। সো 10-এ কিছুদিন থাকতে হবে, এটা নিয়ে কোনো ডিসকমফোর্ট ফিল করছেন কিনা? না, আমরা তো 10-এ নেমেছিলাম। মানে আরেকজনের দিকে তাকিয়ে আপনি খুব বেশি দিন হয়তো বা 9-এ থাকতে পারবেন না। মাঝে কিন্তু একটা সময় ছিল যখন আমরা 7-এ চলে এসেছিলাম, 6-ও ছিলাম, এবং আমাদের মানে খুব ক্লোজ ছিলাম। 4-5-এ যারা ছিলেন তাদের সাথে আমরা খুব ক্লোজ ছিলাম, ফলে সেই জায়গাটা থেকে আমরা নামতে নামতে আসলে 7, 8, 9 এখন 10-এ চলে এসেছে। আমাদের আসলে ম্যাচ জেতা ছাড়া খুব বেশি উপায় নেই। সামনে যেহেতু টি-20 ম্যাচে বেশি এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে আসলে আমাদেরকে ম্যাচ জিততে হবে, এছাড়া আসলে খুব মুশকিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.